হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের যে লাস্ট ভিডিওটা ছিল ওখানে আমরা ভ্যারিয়েবল এবং ডেটা টাইপ কভার করছিলাম। সো আজকে যেটা মেইন টার্গেট থাকবে সেটা হচ্ছে আমাদের পাইথন প্রোগ্রামকে আমরা আরো কিভাবে ইন্টারেক্টিভ করতে পারি এবং আজকে যে দুটো টপিক কভার করব সেটা হচ্ছে আ অপারেটরস এবং ইনপুট আউটপুটের কাস্টিং এর কিছু কাজ দেখব। সো প্রথম কথা হচ্ছে অপারেটর জিনিসটা কি? এটা মনে রাখার সবচেয়ে আ ইজিয়েস্ট উপায় হচ্ছে অপারেটর হচ্ছে এক ধরনের সিম্বল যেটা হচ্ছে আমরা কোনো ভ্যালুর উপরে ইউজ করি এবং ভ্যালুর উপরে ইউজ করার পরে ভ্যালুর উপরে কাজ করে এবং কোনো একটা আউটপুট আমরা জেনারেট করি। আর ভ্যালু এবং অপারেটর ২ টা একসাথে যখন হয় সেটাকে আমরা বলি এক্সপ্রেশন। তো এখানে আমরা ৩ টা জিনিস দেখলাম ভ্যালু, অপারেটর এবং এক্সপ্রেশন। ভ্যালু কি এটা আমি আগের দিন কথা বলছি। আমরা যেটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করি সেটাই ভ্যালু। এবং আরেকটা যেটা বলছিলাম যে এক্সপ্রেশন হচ্ছে অপারেটর এবং ভ্যালু মিলে এটাকে টোটালটাকে আমরা বলি এক্সপ্রেশন। দেন হচ্ছে আরেকটা জিনিস যেটা আ আজকে কভার করব যেটা বলছিলাম যে অপারেটর হচ্ছে একটা টাইপের সিম্বল। তো আ আমরা এত কথা না বলে থিওরিটিক্যাল কোনো কাজ না দেখে আমরা অপারেটরে সরাসরি চলে যাই। সো ১ম এ আমরা একটা প্রোগ্রাম ক্রিয়েট করি। এটা 1.py ছিল ১ম ভিডিওতে। সো আমরা আজকে 2.py দিয়ে একটা প্রোগ্রাম ক্রিয়েট করি। আ অপারেটর বিভিন্ন টাইপের অপারেটর হয়। সো ১ম এখানে আমরা এখন দেখব আ আপনার অ্যারিথমেটিক অপারেটর যেটা দিয়ে হচ্ছে আমরা গাণিতিক কোনো কিছু করি। দ্যাট মিনস যোগ, বিয়োগ, গুণ, ভাগ যেকোনো কিছু হয় এবং এটাকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। সো আমরা ফার্স্টে ২ টা ভ্যারিয়েবল নেই, ২ টা র‍্যান্ডম ভ্যালু দিয়ে দেই। ধরেন a is equals to 10, b is equals to 5 দিয়ে দিলাম। সো এটা আমরা দিলাম। এখন আমরা এখানে এই a is equals to 10 এবং b is equals to 5 আমি অটো কমপ্লিশনটা অফ করি। সো a is equals to 10 b is equals to 5 আমরা যখন সেট করছি আমরা এখন এই ২ টা ভ্যারিয়েবলের উপরে অপারেশন করে আমরা অ্যারিথমেটিক অপারেটর কিভাবে কাজ করে সেটা দেখব। তো ধরেন আমরা প্রিন্ট করি ফার্স্টে এটা অফ হয় নাই। যাই হোক a প্লাস b এবং এটা কি করবে? এটা খুব স্বাভাবিকভাবে আপনি বুঝতেছেন এটা যোগের কাজটা করবে। আমি কমেন্টে এখানে উত্তরটাও লিখে দেই যাতে আমি কনসোলে শো করলেও আপনারা দেখেন বাট এখানে আমি বোঝানোর জন্য লিখে দেই। এটা খুবই সহজ হিসাব। প্লাসটা কাজ করতেছে অ্যারিথমেটিক অপারেটর হিসেবে, যোগের কাজ করতেছে a ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে এবং b ভ্যারিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে দুটাকে যোগ করতেছে। দেন আমরা বিয়োগটাও দেখি একটু a মাইনাস b এবং এটা কি হবে? ১০ থেকে ৫ গেলে হয় কত? ৫। আমরা এটা লিখে দিলাম। দেন হচ্ছে আমরা যখন কোনো কিছু গুণ করতে চাইবো, আমরা গুণও করতে পারি a ইনটু b দেন এটার আউটপুটটা আমরা পাবো ৫০। সো এই ৩ টা হচ্ছে একদম বেসিক অপারেশন অ্যারিথমেটিক অপারেটর। দেন আরেকটা হচ্ছে আমরা তো মানে ভাগও তো করতে হবে আমাদের, রাইট? সো আমরা a ডিভাইডস b দিয়ে আমরা এটার উত্তর হবে ২। ওকে। সো এটা হচ্ছে ৪ টা একদম বেসিক টাইপের অপারেটর অ্যারিথমেটিক অপারেটর যেগুলা একদম ডে টু ডে লাইফে কাজ করে। এখন এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হচ্ছে এই যে আমরা যে ভাগ চিহ্নটা দিছি আপনি স্ল্যাশ বলতে পারেন এটাকে। এটা এটা কিন্তু আমাদের আউটপুট দিচ্ছে ২ যখন আমরা আ ১০ কে ৫ দ্বারা ভাগ করতেছি ২ দিতেছে অ্যাজ ইউজুয়াল। এখনই আমরা যদি এটা একটু চেঞ্জ করে দেই, ২ টা স্ল্যাশ দিয়ে দেই, এটা কিন্তু আমাদেরকে ডিফারেন্ট একটা আউটপুট জেনারেট করবে। ডিফারেন্ট একটা আউটপুট জেনারেট করবে। যদিও এখানে ২ সেম টু সেম ২ জেনারেট করতেছে যেহেতু এখানে কোনো ভাগশেষ নাই। বাট এটা কি করবে? এটা হচ্ছে আপনার ফ্লোর ডিভিশন করবে। ফ্লোর ডিভিশন কি? ২ টাইপের ভ্যালু হয়, সিলিং হয়, ফ্লোর হয়। সো ধরেন সাপোজ এখানে যদি আ ২ এর জায়গায় ধরেন আউটপুট হতো 2.5 একটা কথার কথা আমরা হাইপোথেটিক্যালি ধরে নিই। তাহলে এটা আমাদের এই ২ টাকে ধরতো। আউটপুট তখন হতো কত? ২। ০.৫ টাকে বাদ দিতে হতো। দ্যাট মিনস পয়েন্টের পরে যে সংখ্যাটা থাকে ওটার ফ্লোর ভ্যালুটা নিবে। এখন এখানে ধরেন যদি 5.7 হইতো তাহলে 5 নিত, ফ্লোর ভ্যালুটা নিচ্ছে। যদি সিলিং ভ্যালু নিত তাহলে কত নিত? তাহলে নিত 6। সো ফ্লোর ভ্যালু এবং সিলিং ভ্যালুর কনসেপ্ট একদম বেসিক ম্যাথমেটিক্স। সো আমরা বলতে পারি যে এই ২ টা ডিফারেন্ট। একটা স্ল্যাশ এবং ২ টা স্ল্যাশের মধ্যে এখানে ডিফারেন্স আছে। দেন আমরা আরেক টাইপের অপারেটর নিয়ে যদি কথা বলি এটা হচ্ছে মডুলাস যেটাকে আমরা মডুলাস বলি। এটা হচ্ছে ভাগশেষ বের করার জন্য ২ টা সংখ্যার। এখন ১০ কে যদি ৫ দিয়ে ভাগ দেই, ভাগশেষ তো থাকে না। সো এটার অ্যান্সার হবে 0। এটা হচ্ছে যখন আমাদের কোনো সংখ্যার ২ টা সংখ্যার ভাগশেষ বের করতে হবে তখন কাজ করে। আর আরেকটা হচ্ছে আপনার আমরা যেটা যদি কোনো পাওয়ার বের করতে চাই, হ্যাঁ? স্কয়ার বা মানে কোনো একটা পাওয়ার বের করতে চাই তখন। সো ধরেন আমরা যদি এই ডাবল স্টারটা দিয়ে দেই, যেটা হচ্ছে আপনার গুণের ক্ষেত্রে ইউজ করছি। সো এটা দিয়ে দিলে হচ্ছে আমরা পাওয়ার জেনারেট করতে পারবো মানে এই ১০ এর উপরে ৫ দিয়ে দিব অ্যান্ড দেন আউটপুটটা হচ্ছে আমাদের যেটা এখন এখানে কমেন্টের পর আসলো সেটা। সো এখন আমি প্রোগ্রামটা রান দেই। আ ঠিক আছে রান হচ্ছে এবং দেখেন এই যে আমাদের টার্মিনালে দেখেন প্রত্যেকটা আউটপুট আবার চলে আসছে একটা করে, হ্যাঁ?
সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যারিথমেটিক অপারেটর। দ্যাট মিনস আমরা যদি গাণিতিক কোনো কাজ করতে যাই, তখন যেটা কাজে লাগে সেটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক গণিত এটা সহজ হিসাব, এটা আর বলার কিছু নেই। এবং এটা সবচেয়ে বেশি কাজে লাগার মধ্যে একটা। সো এরপর আমরা কম্প্যারিজন অপারেটরের দিকে যাব। কম্প্যারিজন অপারেটরটা বেসিক্যালি কি? কম্পেয়ার মানে কি? তুলনা করা। সো এখানে আমরা এক্সাম্পল স্বরূপ ধরেন আমরা আবার এবারে x নেই, x is equal to 5 দেই। এবার আমরা বিভিন্ন ধরনের অপারেশন করে দেখব। বলে রাখা ভালো যে আমরা যেমন প্রিন্ট করতেছি এখানে কম্পারিজন অপারেটর ইউজ করলে এখানে either ট্রু অর ফলস এই দুটো আউটপুট আসবে। বাট কোনো সংখ্যা বা কোনো কিছু আসবে না। either ট্রু অর ফলস এই দুটো আউটপুটের ভেতরেই আসবে। সো ধরেন আমরা দিলাম যখন আমরা এটা বললাম, সো আমরা x এর ভ্যালু দিলাম 5, ধরেন x ডাবল ইজ ইকুয়ালস টু 5 দিলাম। এইটার যে আউটপুটটা আসবে এটা হচ্ছে ট্রু আসবে। হ্যাঁ? এটা হচ্ছে ট্রু আসবে। আরেকটা ক্যাচের বিষয় আছে। পাইথনে কিন্তু আপনি একটা ইকুয়াল দেওয়া আর ২ টা ইকুয়াল দেওয়া ২ টা কিন্তু ডিফারেন্ট। আমরা যখন একটা ইকুয়াল দিই সেটা কাজ হচ্ছে আপনার সমান বোঝানোর জন্য যে না ঠিক আছে আমরা একটা অ্যাসাইন করছি, কোনো একটা ভ্যালু অ্যাসাইন করছি। আর যখন ডবল ইকুয়ালস টু দিই তখন সেটা কম্প্যারিজন অপারেটর হিসেবে পাইথনে কাজ করে। সো এটা বুঝতে হবে একটা স্ল্যাশ যেভাবে ভাগের কাজটা করছে, ২ টা স্ল্যাশ যখন ফ্লোর ভ্যালুটা নিচ্ছে ডিভিশনের, এবং সে একইভাবে ইজ ইকুয়ালস টু ইউজ করা এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর যখন ডাবল ইজ ইকুয়ালস টু ইউজ করি তখন এটা কম্প্যারিজন অপারেটর হিসেবে কাজ করে। তো আমরা এখানে আরো এক্সাম্পল দেখব। আরেকটা হচ্ছে যেভাবে ইজ ইকুয়ালস টু ইউজ হচ্ছে সেখানে যদি আমি নট ইজ ইকুয়ালস টু ইউজ করি, সো এক্সক্লেমেটরি সাইন এন্ড দেন হচ্ছে ইজ ইকুয়ালস টু 5, এটার আউটপুট হবে ফলস। তো পাইথনে আমি যখন আশ্চর্যবোধক চিহ্ন দিব এবং ইজ ইকুয়ালস টু চিহ্ন দিব, এটা মানে হচ্ছে নট ইকুয়ালস টু। হ্যাঁ? এটা খুবই ফেমাস একটা জিনিস। বিভিন্ন মিমি-টিমে আপনারা হয়তোবা দেখে থাকবেন অলরেডি। সো এটা হচ্ছে নট ইজ ইকুয়ালস টু এবং এটার আ আউটপুটটা ফলস হবে, এটা বোঝাই যাচ্ছে। আমরা তাহলে ২ টা দেখলাম যে ইজ ইকুয়ালস টু এবং নট ইজ ইকুয়ালস টু। দেন আমরা দেখব যে গ্রেটার দেন এবং লেস দেন দেখি। ধরেন x ইজ লেস দেন 3, হ্যাঁ? এটা কি আসবে? এটা ফলস, এটাও ফলস আসবে। x তো 3 র চাইতে কি বড়। x ইজ গ্রেটার দেন 3, সরি এটা আমি লেস দেন বলতেছি। গ্রেটার দেন এবং লেস দেন এর মধ্যে একটা কনফিউশন অলওয়েজ থেকে যায়। অ্যান্ড দেন আমি ধরেন এটা দিলাম। হ্যাঁ? এবার আমি আপনাদেরকে আউটপুট শো করি। আউটপুটটা যদি আমি শো করি F1 প্রেস করলাম, দেখেন ফার্স্টেরটা ট্রু আসছে অ্যাজ ইউজুয়াল, সেকেন্ডটা ফলস আসবে, x ইজ নট ইকুয়ালস টু 5 এটা আমরা সবাই জানি। অ্যান্ড দেন থার্ডেরটা ট্রু আসছে, x হচ্ছে আপনার 5 এর চাইতে বড়, সরি 3 এর চাইতে বড়, বাট আমরা 5 নিছি যেহেতু, সো এই কারণে। অ্যান্ড দেন হচ্ছে লেস দেন অপারেটর, যেটা কম্পারিজন অপারেটর হিসেবে কাজ করতেছে, লেস দেন ওখানে ফলস আসছে যেহেতু x এর মান 5, বাট আমরা এখানে 3 এর সাথে কম্পেয়ার করতেছি, so এই জন্য। আরেকটা হতে পারে সেটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল এবং গ্রেটার দ্যান অর ইকুয়াল, এটার কাজও মোটামুটি সেম, অর ইকুয়াল। সো দ্যাট মিনস যদি সমান সমান হয় সেম জিনিস আসবে। সো এটা গেল আমাদের হচ্ছে কম্প্যারিজন অপারেটরের কাজ। এখন আমরা আরেক টাইপের অপারেটর নিয়ে কাজ করব যেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। হ্যাঁ? লজিক্যাল অপারেটর হচ্ছে যখন আমরা একাধিক শর্ত একসাথে চেক করতে চাবো। হ্যাঁ, এখন শর্ত কি এটা আপনারা বুঝবেন আমি যখন if else কভার করব তখনও এটার কাজ সবচেয়ে বেশি থাকে। বাট ইন জেনারেল কেসে আমি এখানে একটা এক্সাম্পল নিই। ধরেন হচ্ছে আমি কি নেয়া যায়? এজ নিলাম ধরেন 25, তারপরে আর এদের সাথে যদি আমি মানায় নেই তাহলে হচ্ছে ই হ্যাঁ, হ্যাজ আইডি আমি ২ টা ভেরিয়েবল নিলাম। হচ্ছে ট্রু দিই আমি। হ্যাঁ? সো এখন আমরা এখানে শর্ত কিভাবে কাজ করে আমরা ওটা দেখব। সো ধরেন প্রিন্ট, আমরা ২ টা জিনিস এন্ড মানে কি? এন্ড হচ্ছে যখন ২ টা শর্ত সঠিক হবে তখন এন্ড হচ্ছে ট্রু রিটার্ন করবে। আর যখন ২ টার ভিতরে যেকোনো একটা শর্ত আ ট্রু হবে, সঠিক হবে তখন হচ্ছে আপনার ট্রু ফলস রিটার্ন করবে। এটার ক্ষেত্রে হচ্ছে কম্পেয়ার এর ক্ষেত্রে। আর আমরা যদি এখানে দেখি তাহলে আমরা এটা কিভাবে কম্পেয়ার করতে পারি? এজ ইস গ্রেটার দেন অর ইকুয়াল 18 এন্ড হ্যাজ আইডি। এটা যদি আমরা দিই, আমরা এটার আউটপুটটা যদি একটু চেক করি, ট্রু। এটা কিভাবে হইছে আমি একটু বুঝাই দিই। এজ আমরা কি নিছি? 25, সো ফার্স্ট শর্ত আমাদের ট্রু হয়ে গেছে। দেন আমরা এন্ড অপারেটরটা ইউজ করছি। এরপরে হ্যাজ আইডি, এটা কিন্তু অলরেডি হ্যাজ আইডি আমাদের ট্রু আছে। সো ২ টা শর্ত যখন ট্রু হইছে তখন এন্ড এর কারণে এখানে ট্রু আসছে। ধরেন এবার আমি এখানে যদি অর দেই, অর এর ক্ষেত্রেও সেম হবে। আমি এটা একটু চেঞ্জ করে দেই, হ্যাঁ? অর এর ক্ষেত্রে চেঞ্জ করে দিই। এজ ইস গ্রেটার দ্যান অর ইকুয়াল, ধরেন আমি এখানে কি দেওয়া যায়? ধরেন ৩০ দিলাম। তাহলে কিন্তু আমার এই ১ম শর্তটা কিন্তু ফলস হয়। কারণ আমরা এজ কত নিছি? ২৫ নিছি। বাট এখানে আমি কম্পেয়ার করছি ৩০ এর সাথে। অ্যান্ড দেন হ্যাজ আইডি এটা ট্রু অ্যাজ অলওয়েজ ট্রু আছে। দেখেন এটা কি আসে দেখেন। এটাও ট্রু আসতেছে। বিকজ এখানে এই শর্তটা মিথ্যা হওয়ার পরেও এই 2nd শর্তটা কিন্তু সত্য। সো যে
OR এর ক্ষেত্রে যেকোনো একটা শর্ত সত্য হলেই এটা কাজ করে যায়। এটার আর কোনো প্রবলেম থাকে না। সো এটা খুব বেসিক হিসাব। আমরা যখন সেট করছিলাম আপনার ইন্টারসেকশন এবং ইউনিয়ন এইগুলা বিষয়গুলো মোর অর লেস সেম। দেন আরেক টাইপের অপারেটর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা নিয়ে আমি অলরেডি কথা বলছি, ওই যে ইজ ইকুয়ালস টু আর নট ইজ ইকুয়ালস টু। সো ইজ ইকুয়ালস টু হচ্ছে একটা এক প্রকার অ্যাসাইনমেন্ট অপারেটর, আমরা প্লাস ইকুয়াল দিয়ে ইউজ করতে পারি। এটা আরেক টাইপের অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা যদি একটু দেখি তাহলে দেখা যায় যে অপারেটর এই চার টাইপের অপারেটরের মেইন অপারেটর। এবং আহ, এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কভার করব এখন এই পার্টেই ভিডিও, সেটা হচ্ছে ইনপুট আউটপুট এবং টাইপ কাস্টিং। সো পাইথনে আমরা জানি যে আমি যদি কোনো স্ট্রিং নর্মালি প্রিন্ট করি, হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, নর্মালি আমি প্রিন্ট করলাম, এটা সেভ দিয়ে রান করি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। এখন এটা কিন্তু স্ট্রিং টাইপের ডেটা, হ্যাঁ। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যদি এর ভিতরে 3 দেই, ধরেন আমি 3 দিলাম, এটা যদিও আপনি বলতেছেন এটা নাম্বার, এটা একটা ইন্টিজার নাম্বার, বাট এটা কিন্তু আমি যখন কোটেশনের ভিতরে রেখে দিচ্ছি এটা স্ট্রিং হিসেবে কাজ করতেছে। এটার সবচেয়ে বেস্ট উপায় আমি আপনাদেরকে এখন দেখাই, সেটা হচ্ছে আমি ফার্স্ট একটা ভ্যারিয়েবল নেই এবং আমি ইউজার থেকে ইনপুট নিব। আমি যদিও এটা আগের দিন দেখে নিই, সো আমরা ইউজার থেকে কিভাবে ইনপুট নিতে হয় এটা দেখাচ্ছি আজকে এখন। সো ফার্স্টলি আমরা হচ্ছে ধরেন ইউজার থেকে দুটা ইন্টিজার টাইপ ইনপুট নিব। সো ইন্ট ইনপুট এন্টার ফার্স্ট নাম্বার, ইউজার একটা ইনপুট দিবে এটা। দেন আমরা তো বিতে নিই ইন্ট ইনপুট এন্টার সেকেন্ড নাম্বার, দুটি ইনপুট নিলাম। দেন হচ্ছে এখন এই দুটাকে আমরা যোগ করব লজিক সরি অ্যারিথমেটিক অপারেটর ইউজ করে। সো আমরা যখন যোগ করব, যোগ করে আমরা চাইলে সরাসরি প্রিন্টের ভিতরে যোগ করে দেখাতে পারি, এটাও একটা ওয়ে। বাট সবচেয়ে বেটার যেটা ওয়ে হচ্ছে সেটা হচ্ছে আমি যদি এই যোগফলটাকে আরেকটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করি। সো ধরেন আমরা সাম দেওয়া যাবে না, সাম ইউজ করা যাবে না, সো সি দিলাম, সি ইজ ইকুয়ালস টু এ প্লাস বি যদি দেই সিতে, তাহলে আমরা এ আর বি এর যোগফলটা স্টোর করতেছি। দেন আমরা যদি প্রিন্ট করি সামেশন ইজ, দেন আগের দিন যেভাবে দেখাইছিলাম এভাবে সি একটা কমা করে সি দিলাম। দেন আমি যদি প্রিন্ট করি, ধরেন আমি ফার্স্ট নাম্বারটা দিলাম সরি 10, সেকেন্ড নাম্বারটা দিলাম 9, আমার স্বাভাবিক ব্যাপার 19 যোগফল দেখাচ্ছে। এখন এখানে ক্যাচটা কি, আমি মানে এটা দেখে ক্যাচ কি দেখাতে চাইছি সেটা হচ্ছে, যদিও আমরা যখন ভ্যারিয়েবলটা এভাবে নেই, যেমন এর ভিতরে আমরা 5 দিয়ে দিলে আমরা এক্সপ্লিসিটলি লিখতেছিলাম না যে ইন্ট এ, এটা কিন্তু আমরা লিখতেছিলাম না, হ্যাঁ। আমরা সরাসরি হচ্ছে আহ, আপনার নিলাম, নিয়ে হচ্ছে এভাবে দিয়ে দিলাম। বাট এখানে ক্যাচটা হচ্ছে যে আপনি যখন ইউজার থেকে কোনো ইনপুট নেবেন আপনাকে এক্সপ্লিসিটলি ডেটা টাইপটা আগে দিয়ে দিতে হবে। না হলে পাইথন, আমি যদি ধরেন এখানে ইন্ট সরাই দেই, আমি ধরেন আমি ইন্ট সরাই দিলাম, এখানে ব্র্যাকেট গুলো সরাই দিতে হবে। আপনি দেখবেন এখানে কি হয় কাহিনী। আবার ব্র্যাকেট সরাই দিলাম, ধরেন এখানে রান দিলাম, আমি এখানে 5 দিলাম, এখানে 10 দিলাম, দেখেন এখানে 510 দেখাচ্ছে। কারণটা কি? কারণটা খুবই সিম্পল। আমি যখন নরমালি ইনপুট ফাংশন ইউজ করতেছি, পাইথন এটাকে ট্রিট করতেছে স্ট্রিং হিসেবে। বাট আমি স্ট্রিংকে কেন কিভাবে যোগ করব? এখানে তো স্ট্রিং যোগ করার কোনো ওয়ে নেই। আমি যোগ করতে চাইতেছি 2 টা নাম্বার। সো তখন এক্সপ্লিসিটলি আমার টাইপটা দিয়ে দিতে হয় আগে, এন্ড টাইপের ভিতরে আমার ইনপুট ফাংশনটা দিতে হয় ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য। এখন এখানে 510 কিভাবে হইছে? সে ফার্স্টে ওই যে আমি 5 দিলাম, 5 টা ধরছে। এখন আমি যখন স্ট্রিং যোগ করতেছি তখন সে ওই 5 এর পাশাপাশি 10 টা দিয়ে দিছে। 510 টা হইছে এভাবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট কাজ টাইপ কাস্টিং এর বিষয়টা। যখন আপনি কোন ইউজার থেকে যখন ইনপুট নেবেন আপনাকে ডেফিনেটলি ওটা ডিফাইন করতে হবে যে আপনি কোন টাইপের ইনপুট ইউজার থেকে চাচ্ছেন। আপনি ফ্লোট চাইলে ফ্লোট যেতে পারেন, আপনি স্ট্রিং চাইলে স্ট্রিং যেতে পারেন। আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে এক্সপ্লিসিটলি আপনাকে ডিক্লেয়ার করতে হবে। বাট আপনি যদি এমনি নরমালি নিজে ডিফাইন করে দেন যে না ঠিক আছে আমি এমনি নিজে দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে আপনি যদি ডেটা টাইপটা এক্সপ্লিসিটলি ডিক্লেয়ার নাও করেন, পাইথনের ওটা এনাফ স্মার্ট, সে বুঝে নেয় যে না ঠিক আছে ফাইন, এটা তো ইন্টিজার টাইপের ভ্যালু আমি নিজেই দেখতেছি। বাট যখন আপনি ইউজার থেকে ইনপুট নেবেন তখন কিন্তু সে আগে দেখতে পারতেছে না যে আপনি কি ভ্যালু স্টোর করতেছেন ওটার ভিতরে। আপনি যখন ইউজার ইনপুট দিচ্ছে তখন সে দেখতে পারতেছে। সো দ্যাটস দ্য কেস। এবং এভাবে হচ্ছে টাইপ কাস্টিং এর বিষয়টা কাজ করে। আপনি ইউজার থেকে ইনপুট নেওয়ার সময় অলওয়েজ ট্রাই ট্রাই করবেন যে আগে এটা ডিক্লেয়ার করে দিতে যে আপনি কি টাইপের ভ্যালু নিচ্ছেন, দেন আপনি ইনপুট ফাংশন ইউজ করেন, নো প্রবলেম। ইনপুট ফাংশনের ভিতরে আপনি যা ইচ্ছা লাগেন, ইন্টার এ নাম্বার লিখতে পারেন, এটা দ্যাটস আপ টু ইউ। সো দ্যাটস অল ফর টুডে। আমি জানি না যে আমি কতটুকু বুঝাতে পারছি, বাট এটা একদমই বেসিক লেভেলে সারফেস লেভেলের নলেজ। এবং এই টাইপ কাস্টিং এর ইস্যুটা
একটু ক্রিটিক্যাল আছে বিকজ এটা অনেকে অনেক সময় ধরতে পারে না। মনে করে যে আচ্ছা আমি তো ভেরিয়েবলের ভিতরে নিলে তো আমি ডিক্লেয়ার করতে হইতেছে না। সো আমি ইউজার থেকে ইনপুট নিলে আমার কেন ডিক্লেয়ার করতে হবে? বাট আপনি যখন ইউজার থেকে ইনপুট নিতে যাবেন এবং আপনি এক্সপ্লিসিটলি টাইপটা ডিক্লেয়ার করবেন না, তখন পাইথন পুরোটাকে স্ট্রিং হিসেবে ধরবে এবং আপনি করতে চাইতেছেন ম্যাথ, এটা হয়ে যাবে আপনার ধরেন কি বলা যায় যে ব্যাকরণের মতো হয়ে গেছে যে আপনি ২ টা শব্দ একসাথে যোগ করতেছেন বাক্যর সাথে। সো এটা কাজ করে নেবে। আপনাকে এক্সপ্লিসিটলি অবশ্যই ডিক্লেয়ার করতে হবে। সো আজকে আমরা কভার করছি কি? আমরা অপারেটর এবং এক্সপ্রেশন কভার করছি। দেন হচ্ছে টাইপ কাস্টিং এর একটা ছোট বিষয় কভার করছি। নেক্সট দিন আমি ট্রাই করব আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট দ্যাট মিনস ইফ এলস এবং এলিফ এগুলাতে কভার করার। সো টিল দেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।